এমন কিছু ঘটনা প্রতিদিন ঘটে যেগুলো ভাবলে বা শুনলে গা শিউরে ওঠে। সাম্প্রতিককালে মাঝে মধ্যেই খবরের হেডলাইন্সে উঠে আসছে শিশুদের ওপর নানা রকম অত্যাচারের খবর। এরকমই একটি ছবি তৈরি হয়েছে যার নাম শিহরণ। এই ছবিটি প্রতিটি বাবা মায়ের কাছে সন্তান মানুষ করার জন্য একটি শিক্ষণীয় বিষয়। সন্তানকে শুধু শিক্ষিত করে তুললেই হবে না, তাদের সুরক্ষার দিকটা ভাবতে হবে সমানভাবে, যাতে ভবিষ্যতে তারা সুরক্ষিত থাকে। এই যে শিহরণ ঘটার মতো যে ঘটনা আমাদের চারপাশে অনবরত ঘটে চলেছে, যেগুলোকে আমরা বলি অপ্রত্যাশিত ঘটনা। এবং মানুষের জীবন মানেই হচ্ছে অপ্রত্যাশিত ঘটনার ছড়াছড়ি, এগুলো ঘটবে। তো সেরকমই একটা খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে এই ছবিটা। বাপ্পা যেদিন আমাকে গিয়ে গল্পটা শোনায়, সেদিন আমি ভাবি যে আমি করব কি করব না ছবিটা, সেটা ভেবে তারপরে ভাবি যে না, আমি ছবিটা করি, কারণ ছবিটার বক্তব্য যেটা, মেসেজ যেটা, সেটা খুব ভালো। এই ছবিটাতে না একটা সামাজিক দায়বদ্ধতার জায়গা আছে, যেটা আমি বিশ্বাস করি যে সমাজের প্রতি আমার একটা দায় এবং দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে। তো আমরা যে ধরনের কাজ করি, সেই কাজের মাধ্যমে সামাজিক সচেতনতা সেটা দেখাতে পারাটা একটা, আমরা খুব লাকি যে আমি সেটা করতে পারি। এবং এটা করা আমার কাজের মধ্যে দিয়ে যদি আমি আমার সমাজের প্রতি দায়িত্ব পালন করতে পারি, তার থেকে বড় পাওয়া আর কিছু হয় না। সে জায়গা থেকে আমার মনে হয়েছিল যে এই ছবিটা আমার করা উচিত। চারধারে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, যা আমাদের খুব মানে চিন্তিত করে তোলে, এরকমই একটা ঘটনা, সেটা এরকম একটা বাড়িতে ডুবে পড়েছে। তার ফল কি দাঁড়িয়েছে, কি পরিণতি হয়েছে, সেটা বলা আছে। আমরা সম্পর্কে নাতনি মেয়ের ঘরের নাতনি জন্মদিনের সেলিব্রেশনে আমরা এসেছিলাম অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানটা হয়েওছে, কিন্তু তার মধ্যে একটা মর্মান্তিক, একটা ভীষণ বিভৎস ঘটনা ঘটে গেছে। সেটাই এই গল্পের মুখ্য উপজীব্য। এইটুকুনি বাচ্চাদের আজ যদি সমাজে অনেক রকম অন্যায় হয়, বিশেষ করে মেয়েরা যে এখনো কতটা বিপন্ন, সেটাই এখানে হচ্ছে যে ওইটুকু একটা বাচ্চা মেয়েও পার পায় না সেই হিংস্র মানুষদের। এটা একটা জ্বলন্ত ইস্যু নিয়ে, আজকের দিনে একটা জ্বলন্ত ইস্যু নিয়ে একটা গল্পটা তৈরি, ঠিক আছে। আমরা এখন নানা রকম মাঝখানে দেখছিলাম যে অনেক স্কুল অনেক রকমভাবে নানা রকম ডিস্টার্ব তৈরি হচ্ছে, তাদের স্টুডেন্টদের সুরক্ষার ব্যাপার নিয়ে অনেক রকম পদক্ষেপ দিচ্ছে। সেই রকম জায়গার থেকে ভাবনা নিয়ে কিন্তু এই গল্পটা তৈরি। অ্যাকচুয়ালি আমার ছোটবেলায় বাপ্পার সঙ্গে অনেক দিন আগে, আমার যে ডিরেক্টর, তার সঙ্গে প্রায় 15 বছরের আগে, তখন আসতাম একটা অভিনয় করবো বলে। এখন মাথায় চলবে যে না, আমি যদি একটা প্রোডাকশন করি, আমার তখন সেই স্বপ্নটা ছিল যে আমি অভিনয় করব, কিছু লোক এই প্রফেশনটায় আসতে পারবে, করে খেতে পারবে। এবার আমার সেই তখন যেই স্বপ্ন ছিল, সেটা এইভাবে আমি পূরণ করবো। প্রথমত তাদের সাথে বন্ধুর মতো হয়ে উঠতে হবে, তাদের দৈনন্দিন জীবনের নানা দিকের খোঁজ নিতে হবে, ছোট ছোট প্রশ্ন করে বুঝতে হবে তারা কেমন আছে, তারা কি চাইছে, তাদের কোথায় আনন্দ, কোথায় দুঃখ। তারা যখন বাবা মায়ের সাথে মন খুলে কথা বলতে পারে না, তখন অতি অবশ্যই সন্তানকে আরো বেশি সময় দিয়ে তাদের মনের ভেতরে ঢোকার চেষ্টা করতে হবে, তাতে তাদের জীবন আরো বেশি সুরক্ষিত হবে। আর এরকমই একটি উদাহরণ নিয়ে তৈরি ছবি শিহরণ। শালিনীর রিপোর্ট, এস নিউজ।